আসতেছেন তার পূর্বে আলোচনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। বলেন স্মরণ রাখো ওই দিনের কথা। বনি ইসরাইলের কথা বলতেছেন স্মরণ রাখো। এই বনি ইসরাইল গোষ্ঠী স্মরণ রাখো, আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম জালেম গোষ্ঠী থেকে। আমি আল্লাহ সাগরের পানিগুলি কি করেছিলাম, পৃথক করে দিয়েছিলাম, আর তোমাদেরকে কি করছিলাম, সাগর পার করে মুক্তি দিয়েছিলাম। জোরে কান মারহাবা। আর ওয়াগরাকনা আলা ফিরআউন। আলা ফিরআউন মানে হলো ফিরআউনের গোষ্ঠী সুদ্ধা। আলা ফিরআউন, আল্লাহ এখানে শুধু ফিরআউন বলে নাই, আল্লাহ কয় আলা ফিরআউন, ফিরআউনের গোষ্ঠী সুদ্ধা আমি আল্লাহ তাদেরকে জমিন থেকে বিচ্ছিন্ন করে দিছি। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আনতুম তানজুরুন। তোমরা কি করছো, তাকায়া তাকায়া দেখছো। সুবহানাল্লাহ। আমি যে ফিরআউনের গোষ্ঠী সুদ্ধা এই লোহিত সাগরের ভিতরে ডাবায়া দিছি, তাদেরকে ধূলিসাৎ করে দিছি, আমি বিচ্ছিন্ন করে দিছি। এই দৃশ্যটা তোমরা তাকায়া তাকায়া দেখছো। এটা হলো কোরআনুল কারীমের আয়াতের তরজমা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য, বনি ইসরাইলকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক শত্রু লেলিয়ে দিয়েছেন। শত্রুর লিডার হলো ফিরআউন। লিডারের নাম কি? ফিরআউন। চেনেন আপনারা? দেখছেন আমাদের বাংলাদেশে বহু ফিরআউন আছে। মুসলমান ভাইরা রে, মুসা কালিমুল্লাহকে যেই ফিরআউন নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, কষ্ট দিয়েছিল, বলে ইসরাইল মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল, ওই রকম ফিরআউন বাংলাদেশে অভাব নাই। করে কোন ঠিক না রাখে অনর্গল জমিনের ভিতরে জুলুম নির্যাতন চলতেছে। ধরে কোন ঠিক না রাখি শিশু বাচ্চা পর্যন্ত মুসলমান জমিনে ধর্ষিত হয়। মুসলমান যারা দর্শন করে এরাই হলো জমিনের মধ্যে ওই ফিরআউনের গোষ্ঠীর লোক। করে কোন ঠিক কিনা? যারা মানুষ হত্যা করে, গণহত্যা চালায়, এদের চরিত্র ফিরআউনের চরিত্রের মতো না। ধরে কোন ফিরআউন ৮০,০০০ মাসুম সন্তান মেরে ফেলেছিল। কত হাজার? ৮০,০০০ মানুষ মেরে ফেলেছিলেন। এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইদনাতাইনাকুম মিন আলি ফিরআউনা। মুসলমানদের ফিরআউন এই সমস্ত কষ্ট দিয়েছিল। মুসলমানদেরকে শুধু মানুষ হত্যাই করে নাই, গণহত্যাই করে নাই। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, পুরুষদেরকে ঘরের ভিতরে আটকে রাখছে, নারীদের কাছে মেলামেশা করতেও দেয় নাই, কারাগারে বন্দী করে রাখছে। পুরুষদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছে, মহিলাদের সঙ্গে কি করে নাই, মেলামেশা করতে দেয় নাই। জমিনে তার শত্রু পয়দা হবে এই জন্য। মুসলমান ভাইরা, জমিনের ভিতরে এই সমস্ত গণহত্যা যারা করে, এই সমস্ত মানুষ হলো ওই চরিত্রের মানুষ। ধরে ঠিক কিনা? এখন আপনি বলেন এই চরিত্রের মানুষ বাংলাদেশে কম না বেশি? ধরে কম না বেশি? মুসলমান ভাইরা, ভয় পাওয়ার কোনো দরকার নাই। দুনিয়াতে এইরকম জঘন্য খারাপ মানুষ অভাব নাই। ধরে ঠিক কিনা? এরকম ভারতে মুসলমান হয়ে নতুন একটা মুখ্যমন্ত্রী হয়েছে কলিকাতা। ধরে ঠিক না ব্যাঠি? শুভেন্দু অধিকারী। ওর মতো জালেম নাস্তিক জমিনে কি আর কেউ আছে? বর্তমান সময়ে কেউ আছে? আমার বন্ধুরে, আমার ভাইরা, এইরকম মানুষ জমিনে অভাব নাই। আল্লাহ এই সমস্ত মানুষের কথাগুলি বলতেছেন। বন্ধু গভীর মনোযোগ দেন। আশুরার ইতিহাস শোনেন। কোন জায়গা থেকে আশুরার দিনের ফজিলত আসলো, ওই দিন কেন পালন করা হয়? মুসলমান ভাইরা, কারবালা
তো করছে বহু পরে, ধরে কোন ঠিক না ব্যাঠি। ওই দিন মুহররমের 10 তারিখ ছিল, মুসলমানরা কিন্তু এই আশুরা ওই দিন থেকে শুরু হয় নাই, বহু আগে থেকে শুরু হয়েছে। হযরত মুসা কালিমুল্লাহর সময় থেকে এই আশুরা শুরু হয়েছে। মুহররমের 10 তারিখ ওই দিন ছিল। ফিরআউন দল বল নিয়া মুসা কালিমুল্লাহকে মুসলমান দাওয়া করছে, মুসা নবীকে মারার জন্য দাওয়া করছে। মুসা কালিমুল্লাহ আল্লাহ কয়, আল্লাহ আমার আর বাঁচার রাস্তা নাই, আপনি আমাদেরকে হেফাজত করেন। মুসলমান বাইরে যাইতে যাইতে সাগরের কিনারায় চলে গেল। কোথায় চলে গেছে? সাগরের কিনারায় চলে গেছে। লোহিত সাগর বলেন মুসলমান ভাইরা, যে সাগর বলেন ওই সাগরের কিনারায় চলে গেছে। মুসলমান ভাইরা সাগরটা মিশরে অবতীর্ণ, মিশরে অবস্থিত। এই মিশরের চলে নেই মুসলমান ভাইরা মুসা কালিমুল্লাহ তার সঙ্গীতের সাথীদেরকে নিয়ে চলে গেলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ যখন নীল নদের কিনারায় দাঁড়ায় গেছেন, এই লোহিত সাগরের কিনারায় দাঁড়াইছেন, পিছন দিক থেকে ডাকে ডাকে শত্রু পক্ষ নিকটে চলে আইছে। শত্রুরা মুসা নবীদেরকে দেখে, মুসা নবীরা তাদের দেখে, এত নিকটে চলে আইছে। এই সময় মুসলমানদের সামনেও বিপদ, পিছনেও। সবাই বলেন সামনেও পিছনেও। পিছনে আছে শত্রুর দল, সামনে আছে মহাসাগর। কেমনে পার হবে? যাওয়ার কোনো রাস্তা নাই। এমনি সময় বনি ইসরাইল মানুষেরা ডাকতে কয়, পয়গম্বর মুসা আত্মবাঁচার রাস্তা নাই। পিছনে ফিরআউন তার দলবল নিয়ে হাজির হয়ে গেল। সামনে মহাসমুদ্র দরিয়া, এই সাগর পার হওয়া সম্ভব নয়। আমরা বড় ভাই ফিরআউনের হাতেই জীবন চলে যাবে। মুসা কালিমুল্লাহ ডাকতে কয়, আমার সম্প্রদায়ের মানুষেরা চিন্তা করিও না, এই জায়গায় শুধু আমরা নাই, আমাদের সঙ্গে আর একজন আছেন, তিনি আল্লাহ। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কে আছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ আছেন। আমার মুসলমান ভাইরা রে, মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি ছাড়া হেফাজত করনেওয়ালা কেউ নাই। আল্লাহ পাকের একটা নাম আছে, ইয়া হাফিজু। আল্লাহ হেফাজত করনেওয়ালা, কি করনেওয়ালা? হেফাজত করনেওয়ালা। বন্ধুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন। এটাও কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ ডাকতে কয়, মুসা তোমার হাতের মধ্যে লাঠি আছে না? বলে আছে। এইটা দিয়ে তুমি সাগরের মধ্যে বাড়ি দাও, আঘাত করো মুসা নবী। আল্লাহ তাবারক তাআলার কথা শুনে আর দেরি করে নাই, কারণ শত্রু অতি নিকটে। দেরি করা যাবে না। মুসা কালিমুল্লাহ তার হাতের লাঠিটা নিয়া আল্লাহ পাকের নাম নিয়া সাগরের মধ্যে পানির ভিতরে আঘাত করলেন। করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের খেলা দেখা দিলেন। বন্ধুরা, ওয়াইদা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, আল্লাহ কয় আমি তোমাদেরকে রক্ষা করেছি। সাগরের পানি বিভক্ত করে, বিভক্ত মানে ফাঁক করিয়া, বাংলা ভাষা কি করে? আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পানি রাস্তা করে দিয়েছি। শুধু একটা নাই, তাফসীরে কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন এই পানি পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ বানায়া দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা রাস্তা? যারা একটা রাস্তা, তাদের কথাটা ভুল। 12টি রাস্তা আল্লাহ পাক করে দিয়েছিলেন। শুধু তাই নয়, মুফাসসিরিন کرام বলেন 12টা রাস্তা যে হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তার ভিতর যে আল্লাহ পাক আবার জানালা বানাইছে। এই রাস্তার মানুষ ওই রাস্তার মানুষকে দেখা দেখা যায়। সুবহানাল্লাহ। না ফিরে দিছে মনে হয় যে হুজুর যাই কই মইরা যাইবে, সুবহানাল্লাহ কইবে না, না করে দিছে। তারাও তো মরা আছে, তারা খালি কয় যাইনি পুরুষেরা, সুবহানাল্লাহ কয় না। আমরা যদি হুজুরের সামনে থাকতাম, হুজুর তো কথা কমেরই দিতাম না। কি করে? তারা আছে না মরা? আছে।
খালি আছে মানে দেখতেও সে আবার শুনতেও সে ধরে কোন ঠিক কিনে হিসাব কিতাব করেও আবার কথা কোয়া লাগবে ধরে কোন ঠিক কিনে কারণ আমাদের মহল্লার মা বলে এত ভালো খালি গালি পারে ধরে কোন ঠিক কিনে মুখের ভাষা এত খারাপ নিজের সন্তানকে জাইরা জাইরা বলে গালি দেয় এই কথা কান না নিজের অরুণদার সন্তান গালি দেওয়ার আগে 14 বার ভাবতে হবে আমি যে কথাটা বলতেছি সন্তানকে গালি দেওয়ার আগে ওই তহমত তার উপরে আগে হবে কথা বলেন হবে না আপনি যেই শব্দই বলে গালি দিলেন ওইটার মানে সর্বপ্রথম আগে আপনার উপরে হবে কি বলে মুসলমান ভাইয়ের জন্য মা বোন যারা আছেন পুরুষ যারা আছেন তাদেরকে বলি সন্তানকে গালি দেওয়া যাবে না এটা দরিদ্রের লক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরিব হওয়ার 11টা লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ সন্তানদেরকে গালাগালি করে এটা দরিদ্র হওয়ার লক্ষণ নবী বলেন 11টির মধ্যে এটার একটা কারণ মুসলমান ভাইরা এই মানুষগুলি সন্তানগুলাকে আদবের সাথে কথা বলে না মুসলমান একটু দুষ্টামি করলেই জাত তুইলা তারপরেই জানোয়ার বলে বিভিন্ন রকমের ভাষায় গালাগালিজ করে আল্লাহ পাক বলেন এই শব্দ বললে আমি আল্লাহ বেজার হয়ে যাই কারণ আমি মানুষকে সম্মান কইরা আদর কইরা বানাইছি তুমি যখন জানোয়ার বলে গালি দাও তার চরিত্রের মধ্যে তুমি জানোয়ারের স্বভাব না থাকে তাহলে এই তহমতের কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে এই মা বাবাকে জবাব দিতে হবে এজন্য গালি দেওয়ার আগে বেশিরভাগ চিন্তা করবেন মুসলমান ভাইরা শাসন করা যায় কিন্তু ওই রকম ভাষায় গালিগালাজ করা যাবে না কারণ এই সন্তান যখন বড় হয়ে যাবে তখন কিন্তু হওয়ার পরে আপনাকেও তারা গালিগালাজ করবে কারণ ফ্যাক্টরি খারাপ কথা কয় না কি খারাপ তো ফ্যাক্টরির মাল কি ভালো মুসলমান বাবুল কবির মনোযোগ দেন হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতেরা 12টি রাস্তা দেখে আশ্চর্য হয়ে গেছে এটা মাওলার কুদরতি খেলা আরে সাগরের মধ্যে পানি ভায়া যায় তামাম দুনিয়ার কোনো মানুষ পারবেনি বলেন এই জায়গায় কি সিমেন্ট দিয়া ঢালাই করে খোয়া দিয়া মুসলমান মেয়েরা রাস্তা বানাইছে 12টি রাস্তা যে মাঝখানে পানি দিয়ে আল্লাহ পাক ওয়াল বানাইছে ওয়াল সাগরের ভিতর রাস্তা আল্লাহ পাক বানাই দিয়েছেন মুসলমান মাইরারে সাগরের ভিতর দিয়ে রওনা দিছে বিসমিল্লাহ বলে রওনা দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে কি বললাম মুক্তি দিয়েছি ফেরাউন জালেম সম্প্রদায়ের হাত থেকে তোমাদের কি দিয়েছি মুক্তি দিয়েছি পরিত্রাণ করেছি পানি বিভক্ত করে রাস্তা বানায়া করছি এটা আল্লাহ পাকের ভাষা বন্ধু মুসা কালিমুল্লাহ এবার সঙ্গী করে নিয়ে উপরে চলে গেছেন নদীর মাঝামাঝি যখন গেছে এই সময় ফেরাউন দলবল নিয়ে এইবার নদীর কিনারায় জমে গেছে সাগরের মাঝামাঝি যখন চলে গেছে ওই সময় ফেরাউন তার সন্ত্রাস বাহিনী নিয়ে নদীর কিনারায় দাঁড়ায় গেছে দাঁড়ায় এইবার কি কয় জানেন ওদের এদিক ওদিক তাকায়া ডাক দেখায় আমার সম্প্রদায়ের মানুষেরা আমি এই জায়গায় আসছি আর আসার কারণে আমরা ওপারে চলে যাবো এই জন্য আমি তোমাদের জন্য আগেই রাস্তা বানায় রাখছি একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ রাস্তা ওই হারামজাদা বানাইছে জোরে কোন কি পরিমাণ মিথ্যাবাদী এখন চিন্তা করেন এইসব নদীর কিনারায় তাকায় রাস্তার নিদর্শন দেখিয়া ও মনে মনে কয় বানাইছে তো আল্লাহ মুসা কালিমুল্লাহর খোদাই বানাইছে জোরে কোন ঠিক কিনে এখন ওই কথাটা আমি আমার উপর দিয়ে চালাইয়া দেই ডাক দেখ ভাই আমার সম্প্রদায়ের মানুষেরা আমি এই জায়গা দিয়া মুসাকে মারার জন্য যাব এই জন্য তোমরা আসার আগেই আমি রাস্তা বানাইয়া দিছি একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ বলেন রাস্তা কে বানাইছে আরো জোরে বলেন আল্লাহ কয় আমি আল্লাহ বানাইছি ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ কয় আমি সব করতে পারি আল্লাহু আকবার সব করতে পারেন কে আল্লাহ
মুসলমান ভাইরা ফেরাউন এই কথা বললেন। এবার বলেন সেই ওই সম্প্রদায়ের মানুষরা বলতেছেন ফেরাউন এবার কি করেন, বলে চলো মুসাকে ধরবো। মুসলমান ভাইরা এবার নীল নদের মধ্যে তারা নামছে, লোহিত সাগরের মধ্যে নামছে। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ওপারে পার করে দিয়েছেন, ওপারে উঠছে। ওটা তারা দেখতে যে মুসাকে মারার জন্য তারা আসছে, নদীর মধ্যে দেখা যায় না, দেখা যায় না, ক্লিয়ার রাস্তা বানাইছে আল্লাহ, ক্লিয়ার দেখা যাচ্ছে। মুসা কালিমুল্লাহর উম্মতেরা ওপার যায়া বন্ধুরে আমার সাগরের দিকে তাকায় আছে। আর এইবার বন্ধুরে আমার ভাইরা যখন তারা মাঝামাঝি গেছে, ওপার থেকে তারা দেখতেছে সব ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার আল্লাহ পাক বললেন পানি তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও। এবার পানি কার কথা শোনে? জোরে বলেন। আমরা তো মালিকের কথা বিশ্বাস করি না বন্ধু। বিশ্বাস হবে যেদিন বিশ্বাস হবে ওই দিন আর কেহায়া কামড় না। জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থায় আসবে মানুষ শত চেষ্টা করার পরে মালিকের একটা নেকামল করতে পারবে না। বন্ধুরা আমার ভাইরা এবার আল্লাহ পাক যখন বললেন ওয়াবরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের গোষ্ঠী সূর্য জমিনের পানির ভিতরে বিচ্ছিন্ন করে দিলেন। আল্লাহ অর্ডার করলেন পানি একাকার হয়ে যাও। পানির সঙ্গে সঙ্গে একাকার হয়ে গেল, সব মানুষ ওই জায়গায় পড়ে মরে গেল। বন্ধুরা আমার ভাইরা ফেরাউনের ঘটনা আরো আছে। ফেরাউন পানি খায় আর বাঁচার রাস্তা নাই। এবার ডাক্তার কয় আল্লাহ আমারে বাঁচাও, আমি তোমার উপর ঈমান আনছি, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তোমার উপর ঈমান আনছি, মুসলমান হয়ে গেছি, আমারে বাঁচাও। আল্লাহ কয় এখনই মানাইছো মুসলমান ভাইরা। মানুষ প্রবাদ বাক্যে কি কথা বলে গ্রাম অঞ্চলের ভাষায় চোদনে বললে বিলাই গাছে ওঠে, কথা কোন ঠিক কিনা? যদিও ভাষা যদি খারাপও শোনা যায় কথা সত্য, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা বিপদে বললে মানুষ আল্লাহরে ডাকে, বিপদ যখন শেষ হয়ে যায় ওই ব্যক্তি আর আল্লাহ চেনে না। কি বলেন চেনে? চেনে না। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ পাক কাকে বলেন জমিনের মধ্যে সবচাইতে অকৃতজ্ঞ নেমো খারাপ প্রাণী হলো মানুষ। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, যত মাখলুকাত জমিনের মধ্যে আছে, সবচেয়ে নেমো খারাপ মাখলুকাতের নাম হলো মানুষ। ও যার খাবে তারই সঙ্গেই নেমো খারামি করবে। কথা কি ঠিক কইলাম না? এটা আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা। সবচাইতে নাফরমান, সবচাইতে অকৃতজ্ঞ মাখলুকাত নাফরমান মানুষ হলো মানুষ। বন্ধুরে নেমো খারাপ আল্লাহ পাক সব দিছে, ওই বান্দা সব কিছু গ্রহণ করার পরে ওই মালিকই ভুলে গেছে। আমার মুসলমান ফেরাউনের অবস্থা ওই রকম, জোরে কোন ঠিক কিনা? সব কিছু আল্লাহ পাক তারে দিয়েছিল কিন্তু সে রব জেনে নাই, নিজেই জমিনের মধ্যে রব সাজছিল, জোরে কোন ঠিক কিনা? বলেন ভুয়া রবের অবস্থা কি এখন? এই ফেরাউন নীল নদের মধ্যে পুড়িয়ে যখন মরিয়া শেষ হয়ে গেছে, ফেরাউনের চ্যাপ্টারটা মুসলমান এই জায়গায় থাক। হযরতে মুসা কালিমুল্লাহ এই ফেরাউনের কবল থেকে যখন নিস্তার পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন, ওই সময় তার দলবল নিয়া হযরতে মুসা কালিমুল্লাহ এই মুহররমের 10 তারিখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রেখেছিল। ওইটাই হলো আশুরার রোজা। জোরে কোন একবার সুবহানাল্লাহ। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ।
ওই দিন মুহররমের 10 তারিখ ছিল। ওই দিন হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছিলেন। আর এত সুন্দরভাবে হেফাজত করছিলেন, ইতিপূর্বে এরকম নজির আর কোনোদিন হয় নাই। ধরে কোন ঠিক কিনা? এটা মুসা কালিমুল্লাহর আশ্চর্য একটা মুআজিজা। এই আশ্চর্য মুআজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানোর পরে হযরত মুসা কালিমুল্লাহ রোজা রেখেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, শুকরানা স্বরূপ। ওইটাই হলো আশুরার রোজা, ওইটাই মুহররমের 10 তারিখের রোজা। উম্মতে মুহাম্মাদের জন্য যদি কোনো মানুষ পালন করে তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 60 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?